বিবেকানন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতী কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 13, 14 এবং 15। তিনটি বর্তমান জাতির তুলনা করো, যাদের ইতিহাস তোমরা অল্প বিস্তর জানো। ফরাসি, ইংরেজ, হিন্দু। রাজনৈতিক স্বাধীনতা ফরাসি জাতির চরিত্রের মেরুদণ্ড। প্রজারা সব অত্যাচার অবাধে সয়। কর ভারে পিষে দাও, কথা নেই। দেশ শুদ্ধকে টেনে নিয়ে জোর করে সেপাই করো, আপত্তি নেই। কিন্তু যেই সে স্বাধীনতার উপর হাত কেউ দিয়েছে, অমনি সমস্ত জাতি উন্মাদবৎ প্রতিঘাত করবে। কেউ কারু উপর চেপে বসে হুকুম চালাতে পাবে না। এইটি ফরাসি চরিত্রের মূল মন্ত্র। জ্ঞানী, মূর্খ, ধনী, দরিদ্র, উচ্চ বংশ, নীচ বংশ, রাজ্য শাসনে, সামাজিক স্বাধীনতায় আমাদের সমান অধিকার। এর উপর হাত কেউ দিতে গেলেই তাকে ভুগতে হয়। ইংরেজ চরিত্রে ব্যবসা বুদ্ধি, আদান প্রদান প্রধান। যথাভাগ, ন্যায় বিভাগ ইংরেজের আসল কথা। রাজা, কুলীন জাতি অধিকার ইংরেজ ঘাড় হেঁট করে স্বীকার করে। কেবল যদি গাঁট থেকে পয়সাটি বার করতে হয় তো তার হিসাব চাইবে। রাজা আছে, বেশ কথা, মান্য করি, কিন্তু টাকাটি যদি তুমি চাও তো তার কার্যকারণ হিসেবপত্রে আমি দু কথা বলবো, বুঝবো, তবে দেব। রাজা জোর করে টাকা আদায় করতে গিয়ে মহা বিপ্লব উপস্থিত করালেন, রাজাকে মেরে ফেললে। হিন্দু বলছেন কি যে রাজনৈতিক সামাজিক স্বাধীনতা, বেশ কথা, কিন্তু আসল জিনিস হচ্ছে পারমার্থিক স্বাধীনতা, মুক্তি। এইটি জাতীয় জীবন উদ্দেশ্য। বৈদিক বলো, জৈন বলো, বৌদ্ধ বলো, অদ্বৈত বিশিষ্টাদ্বৈত বা দ্বৈত, যা কিছু বলো, সব ওইখানে একমত। ওইখানটায় হাত দিও না, তাহলেই সর্বনাশ। তাছাড়া যা করো, চুপ করে আছি। লাথি মারো, কালো বলো, সর্বস্ব কেড়ে লও, বড় এসে যাচ্ছে না, কিন্তু ওই দৌড়টা ছেড়ে রাখো। এই দেখো, বর্তমানকালে পাঠান বংশরা আসছিল যাচ্ছিল, কেউ সুস্থির হয়ে রাজ্য করতে পারছিল না। কেননা ওই হিন্দুর ধর্মে ক্রমাগত আঘাত করছিল। আর মুঘল রাজ্য কেমন সুদৃঢ় প্রতিষ্ঠ, কেমন মহাবল হলো। কেন না, মুঘলরা ওই জায়গাটায় ঘা দেয়নি। হিন্দুরাই তো মোগলের সিংহাসনের ভিত্তি। জাহাঙ্গীর, শাহজাহান, দারা শেকো এদের সকলের মা যে হিন্দু। আর দেখো, যেই পোড়া আওরঙ্গজেব আবার ওইখানটায় ঘা দিলে, অমনি এত বড় মোগল রাজ্য স্বপ্নের ন্যায় উড়ে গেল।
ওই যে ইংরেজের সুদৃঢ় সিংহাসন, এ কিসের ওপর? ওই ধর্মে হাত কিছুতেই দেয় না বলে। পাদ্রী পুঙ্গবেরা একটু আধটু চেষ্টা করেই তো 57 সালের হাঙ্গামা উপস্থিত করেছিল। ইংরেজরা যতক্ষণ এইটি বেশ করে বুঝবে এবং পালন করবে, ততক্ষণ ওদের তখ্ত তাজ অচল রাজধানী। বিজ্ঞ বহুদর্শী ইংরেজরাও একথা বোঝে। লর্ড রবার্টসের ভারতবর্ষে 41 বৎসর নামক পুস্তক পড়ে দেখো। এখন বুঝতে পারছো তো এ রাক্ষসীর প্রাণ পাখিটি কোথায়? ধর্মে। সেইটির নাশ কেউ করতে পারেনি বলেই জাতটা এত সয়ে এখনো বেঁচে আছে। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।